আতাইকুলাবাসী তথা দুবলিয়াবাসী আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? একটু উঁচু গলা এসে আল্লাহর জন্য নিবেদিত কণ্ঠকে উজাড় করে সিংহ শার্দুলের মতো গর্জন করে মাথা নামক কাল্লাকে উঁচু করে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। 10টা বাস্তবতা আজকে সমাজের মধ্যে আছে কিনা আমার কথার দিকে মনোযোগ বাড়ায় দেন। 10টা বাস্তবতা নিয়ে আলোকপাত করব। 1 নম্বর বাস্তবতা হলো আমরা সবাই আমাদের রব আল্লাহকে চিনি, কিন্তু আল্লাহর হক আমরা পূর্ণাঙ্গভাবে আদায় করি না। ও মুসলমান বলেন তো দেখি, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে নাকি? আরো জোরে বলেন থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, এই কথা যারা বলবে, সুম্মা ইসতাকামু, অতঃপর অটল থাকবে, আল্লাহ বলেন 2টা পুরস্কার দিয়ে দেব। 1 নম্বর পুরস্কার হলো মানুষ একদিন মারা যাবা, ওই মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, রহমতের ফেরেশতা তোমার কাছে আমি আল্লাহ পাঠিয়ে দেব। কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে বলবে, ও আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। আমরা যদি প্রশ্ন করি, ও আল্লাহর ফেরেশতা, কোন জান্নাতের শুভ সংবাদ আমরা গ্রহণ করব? আল্লাহ জানিয়ে দিলেন, গোলাম, ওই জান্নাতের শুভ সংবাদ, যেই জান্নাতের ওয়াদা আমি আল্লাহ রূহের জগতে তোমাদের সঙ্গে করলাম। সুবহানাল্লাহ। একটু জোরে বলা লাগবে, আল্লাহু আকবার। তাহলে আল্লাহকে রব বলে টিকে থাকার দরকার। ও মুসলমান ভাইরা বলেন, আছে না নাই? যদি আল্লাহকে কেউ রব বলে টিকে থাকতে পারে মৃত্যু অবধি, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ফয়সালা করবেন। জোরে আরেকবার বলেন সুবহান। আল্লাহকে কেউ যদি রব বলে, এই কথার উপরে যদি কেউ ঈমানটাকে মজবুত করে, তার মানে কেউ যদি মুমিন হয়ে যায়, আমার আল্লাহ বলেন সচ্চা ঈমানদার হও, আমি আল্লাহ তোমার ওলি হব, তোমার বন্ধু হব, তোমার অভিভাবক হয়ে যাব, গার্ডিয়ান হব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি মুমিন হয়েছো, তুমি ঈমানদার হয়েছো, আমি আল্লাহ তোমার বন্ধু হলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো বন্ধু হন, আল্লাহ ডেকে ডেকে বলেন, বান্দা তোর কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, আমি আল্লাহ তোরে টেনে টেনে অন্ধকার থেকে বের করব, আলোর পথ তথা জান্নাতের পথ দেখাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা ঈমান আনব, ঈমানটাকে মজবুত করব। আল্লাহর প্রতি ঈমান যদি কেউ আনি, আল্লাহ আমাদের বন্ধু হবেন। জোর গলায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যান, আল্লাহর ভয় যদি কারো কলিজায় এমন ভাবে জাগ্রত হয়, কেউ যদি মুমিন কিংবা মুত্তাকি হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওলি হবেন, আল্লাহ তার সঙ্গে হবেন, আল্লাহ তার বন্ধু হবেন। ও মুসলমান খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো বন্ধু হন, আল্লাহ যদি কারো ওলি হন, কেমন ভাবে তার জীবনের সঙ্গে অতপ্রত ভাবে জড়িয়ে যান। একটা মিসাল দিয়ে আপনাদেরকে বোঝাতে চাই। নবীজি আমার কোরআন হাতে নিলেন, কোরআনের দাওয়াত শুরু করলেন। এমত অবস্থায় আবু বকর সিদ্দিক, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী, সাহাবায়ে কেরাম ইসলাম কবুল করলেন।
নবীজির কাছাকাছি থাকেন অনেকজন সাহাবী নবীজির শরণাপন্ন হয়ে কালেমার সুশীতল ছায়াতলে অবস্থান করলেন। তার মধ্যে একজন ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন হযরতে আবু বকর, আল্লাহর নবীর কাছের বন্ধু, আবার পরবর্তীতে শ্বশুর হলেন। খুশি হয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? হযরতে আবু বকর একজন ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। তিনি যখন ইসলাম কবুল করলেন, সমুদয় সম্পদ গচ্ছিত করে নবীর দরবারে চলে গেলেন। গিয়ে বললেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সকল সম্পদ আজকে তোমার কদমে ইসলামের জন্য দান করে দিলাম। ইসলামের জন্য নিবেদিত হলেন, সমুদয় সম্পদ দিলেন। আল্লাহর মহাব্বতে ইসলামকে ভালোবেসে কথা বলেন ঠিক কিনা? এবার আবু বকর দিন এনে দিন খায়, সকালবেলা বের হয়, সন্ধ্যাবেলা ফিরে আসে, সারা দিনের ইনকাম দিয়ে সংসার পরিচালনা করে। আজকেও আমাদের সমাজের মধ্যে দেখবেন অনেক মানুষ কামলা দেয়, সকালবেলা যায় আবার বিকেল বেলা ফিরে আসে, 500 টাকা হাজিরা, আছে না নাই? আমার নবীজি বলেন, ও উম্মত, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায়, যারা দিন মজুর, তাদের বন্ধু কেউ নাই, তাদের বন্ধু দুনিয়ার কেউ নাই। কিন্তু আমার আল্লাহ কাজ করে যারা খায়, যারা দিন মজুর হয়, তাদের বন্ধু সরাসরি আল্লাহ হয়ে যায়। হযরতে আবু বকর চলে যায় সকালবেলা, সন্ধ্যাবেলা ফিরে আসেন। একদিন হযরতে আবু বকর বাড়ি থেকে বের হলেন, বাড়ির দরজা দিয়ে কিছু দূর অগ্রসর হলেন, একটা ইহুদি চলে আসলো, পিছন দিক থেকে ডেকে বলে, আবু বকর দাঁড়া। হযরতে আবু বকর দাঁড়িয়ে গেলেন, সামনাসামনি গিয়ে বলে, ও আবু বকর, আংতা ফকির, বেটা তুই হলি ফকির, ইসলামের জন্য সব দান করলা, তোর তো এখন কিছু নাই, তুই হলি নিঃস্ব, তুই হলি মিসকিন ফকির। নাউজুবিল্লাহ। ও মুসলমান, আমি জানতে চাই, বলেন তো, ইসলামের জন্য কেউ যদি দান করে, সেই ব্যক্তিকে নিঃস্ব কিংবা ফকির হতে পারে? সেই ব্যক্তি কখনো ফকির হয়ে যায় না, কারণ যে ব্যক্তি দান করবে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য বাড়াইয়া দেবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর রাগ করলেন না, মুস্কি একটা হাসি দেন, সেখান থেকে কর্মসংস্থানে চলে গেলেন। আবার দ্বিতীয় দিন বের হয়, হযরতে আবু বকর সামনে আগায়, পেছন দিক থেকে ইহুদি আবার এসে বলে, আবু বকর তুই দাঁড়া, আজকেও বললাম তুই হলি ফকির। হযরতে আবু বকর রাগ করেন নাই, মুস্কি একটা হাসি দিলেন, সেখান থেকে চলে যায়। মুসলমান খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমানেরা কখনো কাউকে আগে গালি দেবে না, কেউ যদি গালি দেয়, গালি খাওয়ার পরেও গালি দেওয়া যাবে। হযরতে আবু বকর গালি দিলেন না, সেখান থেকে চলে গেলেন। তৃতীয় দিন আবার তিনি বের হলেন, কিছু দূর যখন অগ্রসর হয়, হওয়ার পরে আবার ইহুদি পেছন দিক থেকে দৌড়ায়, আবু বকর দাঁড়াও তো, একটু কথা আছে। আবু বকর দাঁড়িয়ে গেলেন, ডেকে বলে, আবু বকর তুই হলি ফকির। আবু বকর সিদ্দিক মুস্কে হাসে, আল্লাহু আকবার। ও মুসলমান, আমরা যারা মুসলমান হব তাদের খাসলাত তো এমন হবে, কেউ গালি দিতেই পারে, আমরা গালি দেব? জোরে বলেন, দেব? হযরতে আবু বকর গালি দিলেন না। এবার ইহুদি বলে, আবু বকর তুই যেমন ফকির, তোর বাবাও ঠিক তোর মতোই ফকির। আবু বকর সিদ্দিক মুস্কে হাসি দেয়। হযরতে আবু বকর কিছু দূরে গিয়ে যায়, ইহুদি পেছন দিক থেকে দৌড়ায়, দেখে বলে, আবু বকর আজকের দিনে দাঁড়া, তুই যেমন ফকির, তোর বাবা যেমন ফকির, তোর দাদা, তোর 14 বংশের সবাই ঠিক তেমন ফকির। হযরতে আবু বকর রাগ করেন নাই, মুস্কি আবার হাসি দেন, সেখান থেকে এগিয়ে যান। ইহুদি আবার পিছন দিক থেকে দৌড়িয়ে সামনে দাঁড়ায়। পিছন দিক থেকে দৌড়িয়ে সামনে দাঁড়ানো কুকুরের স্বভাব। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদেরকে কেউ গালি দিতেই পারে, তাই বলে আমরা গালি দেব না। কুকুর আমাদের পায়ে যদি কামড় দেয়, পাল্টা কেউ কামড় দেয় না, তেমনি কেউ গালি দিলেও আমরা মুসলমান গালি দেব? হযরতে আবু বকর যাওয়া শুরু করলেন।
পেছন দিক থেকে আবার ইহুদি সামনে যাই, ডেকে বলে আবু বকর তুই যেমন ফকির তোর বাপ তেমন ফকির, তোর 14 বংশের সবাই ফকির। আবু বকর শোন রে শোন, আজকের দিনে বললাম তোরা যেমন ফকির, তোরা যে আল্লাহর ইবাদত করিস সেই আল্লাহ তোদের মতোই ফকির। কন্যা উযুবিল্লাহ। হযরতে আবু বকর 3 দিন হাসি দিয়েছেন, এই দিনে আর কোনো হাসি দেন নাই। পেছন দিকে ফিরে চলেন, চাওয়ার পরে বাম হাত উঁচু করলেন, ইহুদির কলারটা চেপে ধরেছেন। ডান হাত উঁচু করেছেন, একটা চপেটাঘাত দিলেন, জায়গায় ইহুদি অজ্ঞান। আল্লাহু আকবার। ও মুসলমান, মুসলমান কাউরে কিছু বলবে না। আমারে গালি দেন আমি কিছু বলবো না, বাপরে গালি দেন আমি কিছু বলবো না, দাদা 14 বংশরে গালি দেন, আমরা মুসলমান, আমরা প্রত্যুত্তর দেব না, কোনো পাল্টা গালিও দেব না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 3টা জিনিসের দিকে আপনি রক্ত চক্ষু দিয়ে তাকাবেন না, 3টা জিনিসের প্রতি গালিগালাজ করবেন না। 1 আমার আল্লাহ, 2 রাসূল, আর 3 হলো কোরআন, আমরা ছেড়ে দেব না। হযরতে আবু বকর চর দিলেন। হযরতে আবু বকর নরম সাহাবী, কিন্তু যখন গরম হলেন একটা চর মেরেছে, জায়গায় অজ্ঞান। জোরে বলতে হবে আল্লাহু আকবার। এই জন্য আমরা মুসলমান, ধর্মপ্রাণ সবাই মুসলমান, শান্তিকামী আমরা। নরমদেরকে গরম করবা না, একবার যদি নরম গুলা গরম হয় আব্বা বলবা এই টাইম পাবা না। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর চলে গেলেন। কষ্ট হয়? আলোচনা কি আর একটু চলবে? হযরতে আবু বকর চলে গেলেন, ইহুদির জ্ঞান ফিরে আসলো। ইহুদি নবীর দরবারে গিয়ে বলে, ও মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমারে এমন একটা চর মেরেছে, জায়গায় আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। নবীজি আমার তাজ্জব আশ্চর্যিত হয়ে গেলেন, ডেকে বললেন, ও ইহুদি ভাই, তোমার কথা আমার কোনো বিশ্বাস হয় না। আমার সাহাবী আবু বকর কোনোদিন কাউরে গালি দেয় নাই, মারা অনেক দূরের কথা। সুবহানাল্লাহ। আমার সাহাবী আবু বকর মারতেই পারে না। তোমার বোধহয় কোথাও ভুল হচ্ছে। আমার সাহাবী আবু বকর কাউকে কোনোদিন কটু কথা বলে নাই, মারা তো অনেক দূরের কথা, মারে নাই। আমার কোন সাহাবী যদি তোমাকে মেরেই থাকে, তার নাম আবু বকর নয়, তার নাম হবে হযরতে ওমর। আল্লাহু আকবার। ও ভাইয়েরা বলেন তো, হযরতে ওমর এই সাহাবী নরম নাকি গরম? কেমন গরম? আমার নবীজি বলেন, আমার ওমর যখন কোন রাস্তায় যায় কমপক্ষে 40 দিন শয়তান ওই রাস্তায় ফিরতে পারে না। শয়তান 40 দিন ওই রাস্তায় ফিরতে পারে। নবী বলেন, আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই। যদি কেউ হতো লাকানা ওমর, ওমরকে আল্লাহ নবুয়ত দিতেন। সুবহানাল্লাহ। ইহুদি, তোমার ভুল হচ্ছে, আবু বকর মারতে পারে না, যদি কেউ মারে তার নাম হবে ওমর। ইহুদি ডেকে বলে, মুহাম্মদ, আমি তোমার সাহাবী আবু বকরকে চিনি, তার মায়ের ওজন আমার জানা। তোমার সাহাবী ওমরকেও চিনি, তার মায়ের ওজন আমার জানা। আবু বকর মেরেছে, জানে বেঁচে আছি, ওমরের হাতের মার খাইলে এতক্ষণ মারা যাইতাম। কথা বলে না কেন? ওমরের হাতের মায়ের ওজন অনেক বেশি। এজন্য আমি জানতে চাই ভাইয়ারা, ওমরের মতো একজন শাসক আমার জমিনে দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কোরআনের খেলাফত কায়েম হোক বাংলার জমিনে, আমরা চাই কি চাই না? একটু জোরে বলেন, চাই কি চাই না? মনে রাখবেন মুসলমান, আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছিল খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ, সামনে দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ। মাশাআল্লাহ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার এমনিই আছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার, বলা লাগবে না, এমনিতেই ওরা হুঁশিয়ার। কথা বলেন ঠিক কিনা? যুবকরা আজকে আমাদেরকে টেলিফোন করে বলে, হুজুর আমাদের বিয়ে দেয় না, বাপ বয়স হয়ে গেছে। দাদা বলছে শীত চলে গেলে বিয়ের মজাই বুঝবি না। শীত তো চলে যায় যায়, হুজুর বিয়ে তো দেয় না। বিয়ের জন্য যদি কোনো মেয়েকে পছন্দ হয়, গিয়ে বিয়ের প্রস্তাব দেয়, মেয়ের বাড়ি থেকে বলে কয় টাকা ইনকাম, বলে দিন 500 টাকা। দূর বেটা, সরকারি চাকরি নাই তো বিয়ে নাই। কথা বলে না কেন? সরকারি চাকরি নাই তো তোর সঙ্গে মেয়ের বিয়ে নাই।
বিয়ে দেব কোথায়? সরকারি আছে চাকরি যেথায়। একটা লোক 50 বছর যার বয়স, সরকারি চাকরি করে, 3টা বউ মরে গেছে। যদি 16 বছর বা 18 বছর রমণীর কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দেয়, মেয়েও রাজি হয়, মেয়ের মাও রাজি, খালা ফুফু 14 বংশ সবাই রাজি হয়ে যায়। একটু আওয়াজ দেন। বিয়ে হয়ে যায়। বিয়ের কিছুদিন পরে আমি আমার ভাষায় বলি, ভাই যার বয়স 50 তার তো যৌবনের ব্যাটারি এমনিতেই অর্ধেক ডাউন। এ কথা বলে না। কিছুদিন পর যখন যায়, ব্যাটারি ফুল ডাউন হয়ে যায়, তখন ওই মেয়েটা পরকীয়া প্রেমে লিপ্ত হয়, হচ্ছেও তাই। নবীজি বলেন দাইয়ুস, দাইয়ুস কোনো মেয়ে মানুষ নয়, দাইয়ুস হচ্ছে মেয়ের গার্ডিয়ান। তার বাবা, তার বড় ভাই টাকা দেখে বিয়ে দিচ্ছেন না। মেয়ে যদি গোনা করে, এই গোনা শুধু মেয়েই পাবে না, আপনি বাবা, আপনি বড় ভাই, আপনিও পাবেন। এজন্য টাকা দেখে বিয়ে দেওয়া যাবে। তাহলে বিয়ে দেবেন কোথায়? আপনি সকালবেলা শীতের রাত ফজরের ওয়াক্তে আপনি মসজিদে চলে যান। এই কনকনে শীতের রাত উপেক্ষা করে যারা ঠান্ডা পানি দিয়ে উঁচু করেছে, তাদের মধ্য থেকে একটা যুবককে বাছাই করে নেন। যেই যুবক শীতের রাত উপেক্ষা করে আল্লাহর নামাজ নামক আমানতকে হেফাজত করতে পারে, তার কাছে আপনি মেয়েকে, বোনকে বিয়ে দেন নির্দ্বিধায়। কারণ শীতের রাতে যে ব্যক্তি আল্লাহর আমানতকে হেফাজত করতে পারে, আপনার মেয়ে নামক আমানতকেও সে 100% হেফাজত করবেই করবে। তাহলে জায়গা মতো আমাদের কাজ হচ্ছে না। আসেন কানেকশনটা ঠিক মতো লাগাই, আল্লাহ যেন সঠিক বুঝ দেয়, পড়ে না আমি। কষ্ট হচ্ছে কি ভাই? কষ্ট হয়। আমার বাসা এখান থেকে বেশ খানিকটা দূরে। আমি আমার ওই এলাকার গ্রামের ভাষায় একটু কথা করতে চাই। কব কলি বুঝবেন না আমার কথা? দেখেন তো বোঝা যায় না কি? বোঝার কথা, একই জেলা সাওয়ালাম না তো, আমিও পাবনারই সাওয়াল। হয়তো 12 বছর প্রায় এক যুগের মতন পাবনার বাইরে থাকিছি, এজন্য হয়তো কথার মধ্যে একটু 19-20 আসতে পারে। কথা বুঝতে কি অসুবিধা হয়? ওই যে আলোচনার শুরুতে যখন লাইন কেটে গেল, তখন কইলাম না যে আল্লাহ পাক কইল, কোরআন যদি কেউ ওষুধ হিসেবে মানিলে 10টা রোগ দূর করে দেব। তার একটা রোগ হচ্ছে মানসিক ঠকানির টেন্ডেন্সি, মানসিক ঠকানির প্রবণতা। আমার ওই দিক থাকলেও আপনার এদিক নেই। হ্যাঁ হ্যাঁ আছে। জোর করি কর না, আছে কি নাই? একটা মানুষ স্বাভাবিক চলতেছে, চলতে চলতে আরেক মানুষকে ঠকাতে চায়, আছে না নাই? একটু জোরে কর না, আছে না নাই? একটা মিসাল দেই ভাই। এক এলাকায় ছিল 2টি বন্ধু। কষ্ট হচ্ছে? রাস্তাতে হাঁটি জাতি লাগেছে, জাতি লাগি দেখে একটা লোক কাঁঠাল বেচতেছে। চালাক বন্ধু বোকা বন্ধু সবসময় ঠকাতে চায়। চালাক কষ্ট ওই দে কাঁঠাল, বোকা কষ্ট দোস্ত চল কিনে খায়। এই কাঁঠালের দাম কয় টাকা রে? কয় 50 টাকা। বোকা 25 টাকা বাইর করে দিয়ে কষ্ট, দোস্ত তুই 25 দে, আমার 25। হিসাব করলে ঠিকই আছে। চালাক মনে মনে চিন্তা করতে, তোকে ঠকাবো, টাকা আগেই লে বলে চলাকে খায় সারি, সে খাবি বেশি, ও টাকাও দিবি বেশি। যে খাবি কম, টাকা দিবি। কথা কি বোঝা যাচ্ছে ভাই? 2জন কাঁঠাল নিয়ে খাওয়া শুরু করেছে। চালাক যে, ও সারও খায়, বিচি শুদ্ধি গিলি খায়। আর যে বোকা, ও সারটা খায় আর বিচি উৎসমকে থুই দেয়। খাতে কাঁঠাল খাওয়া শেষ, সোনার বাংলাদেশ। বোকা আবার 25 টাকা পকেটে 3 বাইর করে দিয়ে কষ্ট, দোস্ত এলে 25, তুই দে 25। হিসাব করলে ঠিকই আছে। চালাক করছে মনে মনে, তোকে আমি ঠকাবো, ধান্দা করি আছি কতদিনের, কত গুড় আসছেন না কে বেটা, আগে বিসি গুন। বিসি 1 2 3 করে গুনতে দেখা গেল বোকার সামনে 45টা বিসি। চালাক মনে মনে গুনি দেখেছে, ওর সামনে যখন 45টা, কয়েকটা আমার শুনকি না তুলি কেমন হয়, ও গুনি 5টা বিসি থুয়ে দিয়েছে আর সব গিলি খাইলেস। কষ্ট তুই দে 45 টাকা, আমি দেবো 5 টাকা, হিসাব হয়ে এলাস। বোকা চিন্তা করে কিরে, তাই তো 50 টাকা লোড বাইরে করে দিয়েছে, ও 5 টাকা ফেরত দিয়ে কষ্ট, দোকানদার এলে 50 টাকা, ওর গেল 5, বোকার গেল 45, ঠকা বগল বাইরিস। চালাক এতটুকু ফাঁকে গেছে, যাই কচ্ছে আল্লাহ হিসাব তো বুঝতে পারলাম না, খাইলাম কম, টাকা দিলাম বেশি, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, যদি অবিচার আমার করি থাকে তুমি সঠিক বিচার করে। একটু আল্লাহু আকবার কবেন না? চালাক কিছু দূর চলে গেছে, বগল মারিচ্ছে, ঠকাইছি, আজ মুরগি বানাইছি একজনা। হঠাৎ আকাশের মধ্যে লেগে গেছে মেঘে মেঘে বাড়ি খায় আর গুড়ুম শব্দ হয়। ওর পেটের ভিতরে বিসি কোন জায়গায় গুড়ুম শব্দ শুরু করে দিয়েছে, নিম্ন চাপ দেখা দিচ্ছে। কথা বোঝেন আমার? এই মুরব্বীরা জানে কাঁঠালের বিসি এমন যেম্মা খায় অম্মাই বাড়ায়। মুরব্বীরা কথা কয় না।
মেডিকেল সায়েন্সও তাই কয়, যতগুলি খাবার হজম হয় না তার ভিতরে অন্যতম খাবার হচ্ছে কাঁঠালের বিচি। বিশ্বাস না হয় গিলি খায়েন, পরের দিন দেখবেন হুবহু ওইটাই বাড়াবে। কিছুক্ষণ পর নিম্ন চাপ যখন দেখা দিচ্ছে, এখন কাম সার্বিক কোনো জায়গা খুঁজে পাচ্ছে না। মুরব্বীর একটা কথা কয়ে থাকে, কিছু মনে করেন না, মনে করতেছে, মুরব্বীর একটা কথা কয়ে থাকে, হাগা নাকি মানতে পারে না বাগা। যত শক্তিশালী হোক ওই জিনিস কন্ট্রোল করার শক্তি সবার নাই। পায়খানায় যাবে, টয়লেট খুঁজে পায় না, কিরে যাবো কোন দৌড়ি সাইডি পিঠে বাড়ির দিক দৌড় মারাছে, বাড়ির টয়লেটে যাবে ওই টাইম পাই নাই, বাড়ির বাইরে ছিল তরকারির এক মাসি, মাসির নিচে বসে কাম সারেস। বাড়ির মধ্যে উঠে গেছে, যাই করছে, বো এদিকে আসো, ডাকতে পারবো না, খবরদার আমি কিন্তু ক্লান্ত, তুই যদি ডাকিস তাহলে লাংলা লড়ি তোর পিঠের পর বিসমিল্লাহ সারা শুরু করে দেবো। এমন বউ মারা মিনসি দু একটা নেই, এ জোরে কোন আছে না নাই? বোক মারা কিন্তু ভালো কাজ না, যারা মারে তারা থার্ড ক্লাস লোক, কথা কন ঠিক কিনা? বউ আছে ভালোবাসার জিনিস, কথা কয় না জ্ঞান, কিন্তু তাই বলি নিজের বউ অন্যের বউ ভালোবাসতে যায় না। অন্য অনেক বউ আছে আবার গান কয়, স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার মনের মতন, কথা কন আছে না নাই? কয় দেওরা যদি মরে যায় আমি বিষ খাবো, আমি দেশ ছেড়ে চলে যাব। এগুলো শয়তান নাম্বার 1, কথা বলে ঠিক কিনা? বউ এখন চুপচাপ হয়ে রয়েছে, স্বামী এসে শুয়ে পড়ে, সারা রাত মুষলধারে বৃষ্টি। সকাল যখন হয়েছে, বউটি ভাত টানবি, চাল লেছে কটি মুখ, তরি তরকারি দেখে যে ঝাঁকি মুখ, সেটা কোনো তরকারি নেই। ও মিনসেকাল বাজারও করিনি। এমন অনেক মিনসে আছে না যে বিড়ির টাকা হলে পরে চাল পাল বউ বাচ্চা খাইছে কি না খাইছে কোনো ধান দেয়নি, আছে না নাই? তো এরকম কোনো ধান দেয়নি, বউ এখন চিন্তা করতেছে তরকারি নিয়ে ওকে ডাকি মারি শাক করবি না, কি করবো? যাই দেখি তো পুঁই শাক আছে নাকি, লাউ আছে নাকি, জাংলায় যায় দেখি জাংলায় আছে, তা কোনো তরি তরকারি নাই। চলি আসার সময় দেখুন দেখে এক গাতে বিচি জাংলার নিচে পড়িলাস। এ ভাই সারা রাত বৃষ্টির পানিতে সব মশলা ধুয়ে সাপ, বিচিগুন ভাসি লয়েছে, ও বিচিগুন তুলিলে এসে ভাতে দেশে সেদ্ধ করেছে, ভর্তা করি সেনা করি ওর সামনে দেশে, ঘুমের তেনুটি চোখ ডলতি ডলতি বিসমিল্লাহ ছাড়াই 2 প্লেট খাওয়া শেষ। হঠাৎ চিন্তা হইলে, কিরে বউ আমি তো এবছর কাঁঠাল কিনিনি, তো বিচি কোন পালো আগে কম, কে বিচি কোনে পাইলাম মানে খাওয়ার শুকরিয়া আদায় করো আল্লাহ। তুমি কাঁঠাল কেননি, তরি তরকারি কেননি, আমি এজন্য চকিত কোনো কিছু না পায়, ঝাঁকাত না পায় গেছিলাম মাসি তো কোনো তরি তরকারি নিয়ে চলি আসতে লাগি, এখন নিচি থেকে কাঁঠালের বিচি কোনতে না এসে জানিনি, তুলিলে আসি ভাতে দিয়ে সেদ্ধ করি সেনা করি, তোমাকে দিছি খাও আর শুকরিয়া আদায় করো আল্লাহ। ওর খাওয়া বন্ধ হয়ে গেছে। মুখে মুদ্রে কটা ছিলি ওয়াক থু করে ফেলা দেশ দিয়ে সারি আসমানের দিক টাকা করছে, আল্লাহ এক জিনিস তুমি আমাকে আর কয়বার খাওয়াবে? ভাই আমি হাসির খোরাকি দিচ্ছি না, যারা মানুষকে ঠকাতে চায় আল্লাহ সিস্টেম এইভাবে ঘুরিয়ে তাদের নিজের গু খাওয়ায় ঠকায়। একটা ব্যক্তিকে ডাকা হবে, তার সামনে মিজানের পাল্লা কায়েম করা আছে। মিজানের পাল্লার 2টা প্রান্ত, একটা ডান একটা, ডান পাল্লায় নেকির খাতা, বাম পাল্লায় বদির খাতা। নবীজি বলেন ডান পাল্লা ভারী তো লোকটা জান্নাতি, বাম পাল্লা ভারী তো লোকটা জাহান্নামী। এমন একটা ব্যক্তিকে ডাকা হবে। তিরমিজির হাদিস, নবীজি বলেন ডান পাল্লা টোটালি ব্ল্যাঙ্ক, একদম ফাঁকা, কোনো সওয়াবের খাতা নাই। বাম পাল্লার মধ্যে শুধুমাত্র বদির খাতা দেওয়া আছে, গুনাহের খাতা, খাতার সংখ্যা 99টা। আল্লাহু আকবার। নবীজি বলেন এক একটা খাতা এত মোটা, এত বড়, এত বিশাল, কত বড় জানো? মাদ্দাল বাসর, চোখ দিয়ে যত দূর দেখা যায়, দৃষ্টির সীমা যত দূর যায়, এত মোটা মোটা একটা খাতা, সর্বমোট খাতার সংখ্যা 99টা। লোকটা চিন্তা করবে, আহারে জাহান্নামে যাওয়া ছাড়া আমার উপায় নেই, নেকের খাতা কিচ্ছু নাই। সেদিন আল্লাহর পক্ষ থেকে অ্যানাউন্স হবে, ঘোষণা হবে, আজকের দিনটা এমন দিন বান্দার প্রতি বান্দির প্রতি বিন্দু পরিমাণ জুলম আমি আল্লাহ করব না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ফেরেশতাকে বলা হবে খুয বিতাকা, একটা কাগজের টুকরা লাও ফেরেশতা, ওই বান্দার ডান পাল্লায় তুলে দাও। যখনই ডান পাল্লায় ছোট্ট কাগজের টুকরা তুলে দেওয়া হবে, মুহূর্তের মধ্যেই ডান পাল্লাটা বাম পাল্লার তুলনায় ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে বলবে, আল্লাহর রহমতে তুমি এখন জান্নাতে যাও। আরেকবার বলেন সুবহানাল্লাহ। তা আশ্চর্যিত হবে, চিন্তা করবে, আহারে কি এমন কাগজের টুকরা দেওয়া হলো, কি লেখা আছে দেখি তো। মা হাদিহিল বিতাকা। লোকটা দৃষ্টিপাত করতেই তার দৃষ্টিগোচর হবে দুনিয়ার জমিনে মুখ আর বুক একত্রিত করে
এই কালেমা শাহাদা পাঠ করেছিল, ওই কালেমাটাই কাগজের টুকরায় লেখা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মুখ বুক এক করে কালেমা পড়বে সে জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। কিন্তু আজকে এই লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা আমরা দিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ, পীর সাহেবের দরবারে যান, ধাক্কা দিতে দিতে পীর সাহেবের কাজ করে ফেলাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ বলে ধাক্কা দিচ্ছে, পর্দা ছিঁড়ে ফেলে। লা ইলাহা ইল্লাল্লাহ বলে ধাক্কা দেয়, পীর সাহেবও কায়েত, মুরিদও কায়েত। কথা কোন আছে না নাই? কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা তো এই জায়গায় হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা দিয়েছিলেন মূসা পয়গম্বর আলাইহিস সালাম, ফেরাউন কায়েত হয়ে চুবায়ে মরছিল। কথা কোন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা দিয়েছিলেন ইব্রাহিম পয়গম্বর, নমরুদ কায়েত হয়ে শেষ। লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা দিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জেহেল কায়েত হয়ে শুয়েছিল। কথা কোন ঠিক কিনা? জায়গা মতো ইল্লাল্লাহ ধাক্কা না দিয়ে আমরা অজায়গায় ইল্লাল্লাহ ধাক্কা দিচ্ছি। আল্লাহ সঠিক বুঝ দাও, পড়ে না আমিন। আপনাদের কি কষ্ট হয়? তো কষ্ট করে আরেকটু দুই হাত তোলেন, টান টান করে সবাই। আমি বলবো লিল্লাহে তাকবীর, মুষ্টিবদ্ধ হাতকে এইভাবে বলবেন আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। সুজা তুইলেন, কারো নাক মুখ ফাটায়েন না ভাই, ডাক্তার নাই। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো। না ঘরে ঘরে সারা জীবন জ্বালায় কোনো কাজ হয় নাই ভাই, জায়গা মতো একবার জ্বালান। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার ভাইরা, আমরা যে আলোচনায় ছিলাম এবার সেখানে চলে যাই। মানুষ আজকে আমরা আল্লাহকে চিনি, কিন্তু আল্লাহর হক সঠিকভাবে আমরা কেউ আদায় করছি না। জোরে বলেন, করছি। আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। নিশ্চয়ই আমরা আল্লাহ তাআলাকে চিনি, তিনি আমাদের রব, তিনি আমাদের স্রষ্টা, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ স্রষ্টা, আল্লাহ আমাদের সুন্দর করে অবয়বটা দান করলেন, খুশি হয়ে বলেন তো সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর হক আমরা পূর্ণাঙ্গভাবে আদায় করি না। ও মুসলমান, মনে রাখবেন, আল্লাহ বাদে যদি অন্য কারো ইবাদত করেন, এটা আল্লাহর সঙ্গে কিন্তু ইনসাফ কায়েম হলো না, এটা হয়ে গেল শিরকের পর্যায়। নিশ্চয় আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরকের মধ্যে জুলুম করাটা সবচাইতে বড়। আমরা নিজের প্রতি নিজে জুলুম করব না, আমরা আল্লাহর সঙ্গে এমন কাউকে অংশীদার স্থাপন করব না যাতে আমরা মুশরিক হয়ে যাই। আমরা আল্লাহর হক আদায় করে চলব, আমরা হব আল্লাহর গোলাম। 2 নম্বর বাস্তবতা হলো, আমরা সবাই কোরআন পড়ি কিন্তু কোরআন থেকে বাস্তব জীবন করি না। আমরা সবাই কোরআনের তেলাওয়াত গুলো করি, তেলাওয়াতের মধ্যে কি পড়ি সেই দিকে মনোনিবেশ দেই না। মুসলমান কথা বলেন ঠিক কিনা? অথচ নবীজি আমার বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কালাম থেকে, কোরআন থেকে একটা হরফ পড়বে, বিনিময়ে একটা নেকি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা নেকিকে আমার আল্লাহ 10 গুণ বাড়ায়া 10টা নেকি দান করবেন। আরেকবার সুবহানাল্লাহ। এই কোরআন আল কারীম শুধু পড়ে সওয়াব পাওয়ার জন্য আমরা পড়ি, কিন্তু কোরআন দিয়ে জীবন গড়লে কি লাভ হয়? তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসিরের মুকদ্দমা অংশের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন, ফি জিলালিল কোরআন হিয়া নি'মাল্লাহ। ও মুসলমান, মনোযোগ বাড়ায় একবার বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন, ফি জিলালিল কোরআন হিয়া নি'মাল্লাহ। কোরআনের ছায়াতলে কেউ যদি এসে বলে কোরআন পড়বো, কোরআন বুঝবো, আর কোরআন দিয়ে জীবন গড়বো, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে 3টা নিয়ামত বান্দাকে দান করে দেয়। 1 নম্বর হলো
তারফাউল উমার, সম্মান বাড়ে। ও মুসলমান, আমি জানতে চাই, বলেন তো সম্মান দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, বেইজ্জত করার মালিক আমি আল্লাহ, কিন্তু কল্যাণকর সম্মান আমি কেবলমাত্র আল্লাহই দিয়ে থাকি। কোন সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার হলো নিয়ামত হিসেবে দুনিয়ার জমিনে কোরআন মানলে সম্মান বাড়বে। 2 নম্বর হলো তাবারাকাহুল হায়াত, জীবনে বরকত আল্লাহ দান করবেন। আরেকবার পড়েন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো তাজকিয়াহুল হায়াত, জীবনটাকে সংশোধন করবেন আমার আল্লাহ। কোরআন দিয়ে মানুষটার জীবন পরিচালনা করার জন্য ছোট ছোট গুনাহগুলো মাফ করে দিবেন। আরেকবার বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরাও বলতে চাই, কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন করব। বলেন ইনশাআল্লাহ। এই কোরআন এমন কোরআন, যেই কোরআনের জন্য কেউ যদি নিবেদিত হয়, তার জীবনটাকে উজালা যিনি বানাবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসার মালিক হলাম আমি আল্লাহ। আমরা যদি বলি কেন, আল্লাহ বলেন এই কারণে, কারণ আমার বান্দার প্রতি আমি এমন একটা কিতাব নাজিল করলাম, যেই কিতাবের মধ্যে কোনো আড়ষ্টতা নাই, কোনো রকম গোপনীয়তা নাই। পড়েন সুবহানাল্লাহ। এই কোরআন দিয়ে আমরা জীবন পরিচালনা করতে চাই কি চাই না? এই কোরআনের জন্য কেউ যদি জীবন দেয়, ও মুসলমান, বলেন তো তার সম্মান বাড়বে না কমবে? তো আসতে বললেন কেন? জোরে বলেন, বাড়বে না কম? বাংলার জমিনে কোরআনের জন্য আমার ভাইরা জীবন দেয় কি দেয় না? একটু জোরে বলেন, দেয় কি দেয় না? মনে রাখবেন মুসলমান, কোরআন প্রিয় মানুষের রক্তে রক্তিম হয়েছে আমাদের পাবনার মাটি, রাজশাহীর মাটি, বীর চট্টলার মাটি। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? ঢাকা সহ গোটা বাংলার জনপদ কোরআন প্রিয় তাওহীদি মুসলমানের রক্তে রক্তিম হয়েছে। আজও যদি প্রয়োজন হয় কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য আরেকটা বার বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে। দেখতে চাই পাবনার মুসলমান কারা কারা রাজি আছেন, দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখান। মাশাআল্লাহ। হাত নামান ভাই, হাত তোলার দরকার নাই ভাই, হাত যা তুলছিলেন পকেটের মধ্যে ভরে। মাশাআল্লাহ। এইরকম পরিবেশ ভবিষ্যতে আর করবেন না। কোরআনের মাহফিলের একটা আদব থাকে, সব কিছুর সঙ্গে বেয়াদবি করলে টিকে থাকতেও পারেন, কোরআনের সঙ্গে বেয়াদবি করলে টিকে থাকা যাবে? জোরে বলেন, যাবে? কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহ নিজে বলেন, পৃথিবীতে সবচাইতে উঁচু কথা আমি আল্লাহর কথা। আল্লাহর কথা যেখানে হবে, ওখানে আর কোনো কারো কথা চলবে? জোরে বলেন, চলবে? জন্য সম্মানটা দেওয়া শেখেন, তাহলে সম্মান পাওয়া যাবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, মনোযোগ বাড়ান। 10টা বাস্তবতার 1 নম্বর হলো আল্লাহকে চিনি কিন্তু হক আদায় করি না। 2 নম্বর কোরআন পড়ি কিন্তু কোরআন দিয়ে জীবন গড়ি না। 3 নম্বর আমরা নবীকে ভালোবাসি, সুন্নত মানি না। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই নবীজির নাম শুনি, নবীজির নামে মিলাদ পড়ি, মিলাদের শেষে জিলাপি নিয়ে অনেক সময় মারামারি পর্যন্ত করি, কিন্তু নবীর সকল সুন্নাত আমরা মানি না। 4 নম্বর হলো আমরা সবাই শয়তানকে জানি, কিন্তু শয়তানের পদাঙ্ক অনুসরণ করা ছাড়ি না। কথা কন ঠিক কিনা? হে মুসলমান, জোরে আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? শয়তান যে আমাদের শত্রু, এটা তো আমরা সবাই জানি। জানার পরেও শয়তানি কাজগুলো আমরা ছাড়ি না। সুদ খাওয়া ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? শয়তানি কাজ এটা। অনেক চাচা আছে দেখবেন, মুরব্বী, আসরের নামাজ পড়ে দাঁড়ায় আছে, ভাতিজা গিয়ে বলে, চাচা আমারে বাঁচাও, তুই তো বেঁচেই আসিস, 10,000 টাকা লাগবে, হাওলাত দাও। টাকা নাই চাচা, 1 মাস পরে 10,000কে 12,000 দিয়ে দেবো। চাচা বলে, দু আগে কবি না, চল বাড়িতে টাকা আছে, এই না 10,000, লাগলে আরো বলিস। এই ভাতিজা তাড়াতাড়ি যা, মাগরিবের আজান হচ্ছে, জামাতে নামাজ ধরা লাগবে। এমন ধান্দাবাজ মুসল্লি আছে না নাই? ওই সমস্ত মুরব্বীদেরকে আমি বলবো, মুরব্বী মুরব্বী
থামার সময় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার সময় হয়েছে। কারণ এইগুলো সুদ খেয়ে আপনি মানুষকে ঠকাতে চাচ্ছেন, আপনি নিজেই ঠকবেন। যতই নামাজ পড়েন, যতবার হজ করেন, শুধু করাই হবে, মাথার উপরে উঠবে না কবুল হওয়ার নিমিত্তে। কথা বলেন ঠিক কিনা? 5 নম্বর হলো, আমরা সবাই জান্নাতকে ভালোবাসি, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলো আছে একটাও আমরা করতে চাই। জান্নাতে যেতে গেলে নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? সবাই বলেন না কেন? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে চাই না, কিন্তু 5 শ্রেণীর মুসলমান ঠিকই আছে। 1 নম্বর মুসল্লির নাম হলো শুকুর আলী। শুক্রবারে শুধু নামাজে যায়, সারা সপ্তাহ নামাজ নাই, এমন শুকুর আলী মার্কা মুসল্লি তো একটা আছে না নাই? 2 নম্বর হলো রমজান আলী। ওই যে রমজান মাসে আসে, সারা বছর খোঁজ নাই, ওদের জ্বালায় নিয়মিত মুসল্লিরা সামনের কাতারে রোজার মাসে জায়গা পায় না। 3 নম্বর হলো বরাত আলী। একদিন আগেই চলে গেল, শুধুমাত্র সবে বরাতে যায়, সারা বছর খোঁজ নাই, এদের নাম হলো বরাত আলী মুসল্লি। আছে না নাই? তারপরে 4 নম্বর কদর আলী। সবে কদরে যায়, সারা বছর খোঁজ নাই। 5 নম্বর ঈদ আলী মুসল্লি। 2 ঈদের নামাজে যায়, সারা বছর তারা নামাজ পড়ে না। এমন মুসল্লিদের 2-1টা সংখ্যা পাবনা জেলায় খুঁজে পাওয়া যাবে কি যাবে না? দাওয়া থেকে বিরত থাকতে যেইগুলো বর্জনীয় আমরা সেগুলো বর্জন করি না। ও মুসলমান, জানতে চাই মদ মাদকতা আমাদের পাবনায় আছে না নাই? তাহলে মদ্যপানকারী এইগুলো মানুষ কি জাহান্নামী মানুষ নাকি জান্নাতি মানুষ? মদ মাদকতা আছে, এর নাম আজকে ভিন্ন হয়ে গেছে। খাই হচ্ছে ইয়াবা, নাম দিছে বাবা। খাই ফেন্সিডিল, নাম দিছে ডায়াল। কথা কোন ঠিক কিনা? এইগুলোর নাম ভিন্ন হলেও কাজ কিন্তু সব মাতাল হয়ে যায়। এই মদ মাদকতা যখন সমাজে বেড়ে যাবে, নবীজি আমার বলেন, নাম না জানা অনেক রোগ তোমাদের সমাজে দেখা দেবে। বর্তমান সময়ে মদ মাদকতা বাড়ছে না কমছে? মদ মাদকতা যেখানে বেড়ে যাবে সেখানে জেনা এবং অশ্লীলতা, গান বাজনা, নৃত্য বেড়ে যাবে। কয়েকদিন আগে আমরা দেখছিলাম গভর্নমেন্টে ডট কলেজ মাঠে কি এক নর্তকের নিয়ে এসে নাচাইতে গিয়ে নাচতে নাচতে নাকি একবারে সবকিছু ভাঙচুর হয়েছিল। এ মুসলমান, কথা বলেন ঠিক কিনা? যেইগুলা জায়গায় ওই সমস্ত কাজ হয়, ওইখানে রহমত থাকে না। থাকে যদি, সেটার নাম হচ্ছে গজব। আওয়াজ দেন, কথা ঠিক কিনা? আমরা জাহান্নামে যাতে অপছন্দ করলেও জাহান্নামে যাওয়ার আমলগুলো আমরা ছেড়ে দেই না। বাস্তবতা 7 নম্বর, আমরা সবাই মৃত্যুকে জানি যে এটা সত্য, কিন্তু মৃত্যুর জন্য কোনো সামান আমরা রেডি করি নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে বেঁচে আছি, কালকের জন্য ধান্দায় আছি, কালকে কি কামাই করব। অথচ এই মুহূর্তে আমার আপনার মরণ হতে পারে কি পারে না? আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বান্দারে যখন আজাল, নির্দিষ্ট সময়সীমা ঘনিয়ে আসবে, 1 সেকেন্ড তোমাকে রুখসত দেওয়া হবে না। যেই সময়কে কেন্দ্র করে তুমি 1 ধাপ সামনের দিকে অগ্রসর হবা অথবা 1 কদম পেছন দিকে যাবা, জায়গায় তোমাকে মৃত্যুবরণ করাই লাগবে। ঘোষণা কার? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, মৃত্যুর জন্য সদা সর্বদা আমরা প্রস্তুতি গ্রহণ করব। নবীজির জামানার একটা হাদিস বলে আলোচনার ইতি টানব। নবীজি একদিন বসে আছেন, সাহাবীরাও সামনে বসা। একজন পিছন দিক থেকে নবীর কাছে সাহাবী এসে বললেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ। নবীজি, আমি জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, বলেন তো কিয়ামতটা কবে হবে? নবী আমার বললেন, কিয়ামতের জন্য জিজ্ঞাসা করলে, কিয়ামতের জন্য তোমার পাতিহ কেমন, তোমার পুঁজি কেমন, আগে বলো। কিয়ামত কঠিন একটা দিন, কিয়ামত সহজ দিন নয়। ও মুসলমান, জোরে বলেন ঠিক না বেঠিক? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আমার আল্লাহ বলেন, ও গোলাম, কিয়ামতের দিন আপন ভাই তার ভাইকে দেখে পালাবে, বাপ মা তার সন্তানকে ফেলে রেখে দৌড়িয়ে পালাবে। জোরে কোন আল্লাহু আকবার। তাফসীরের মধ্যে উল্লেখ করা হলো, একটা সন্তান জাহান্নামী আর তার মা জান্নাতি। সন্তান মায়ের কাছে গিয়ে বলবে, মা, একটা নেকির অভাব হয়েছে গো মা। ও আমার মা, একটা নেকি যদি তুমি আমাকে দাও, তোমার সঙ্গে আমি জান্নাতে যেতে পারবো। জান্নাতি মা ডেকে ডেকে বলবে, কে আপনি? আপনাকে তো চিনলাম না। দুনিয়ার জীবনে সন্তান অনেক দূরের কথা, আমার তো বিয়েই হয় নাই। আল্লাহু আকবার। যেই মা কষ্ট করলো, আহনান আলা ওয়াহান, 10 মাস 10 দিন গর্ভে ধারণ,
করলেন যেই মা, সেই মা কিয়ামতে দিন তার নিজের সন্তানকে ভুলে যাবে। একটু জোর গলায় বলা যাবে কি আল্লাহু আকবার। ও মুসলমান ভাইয়ের আমার, মনোযোগ বাড়ান। নবীজি বললেন, সাহাবী বলো কেমন প্রস্তুতি নিয়েছো? লা কাসীরিম মিনাস সালাত, ওগো নবী তেমন কোনো বেশি নামাজ পড়ি নাই, ওয়ালা মিন সাওমিন তেমন কোনো রোজা করি নাই, ওয়ালা মিন সাদাকাতিন তেমন কোনো দান করি নাই গো নবী। তবে একটা কাজ করছি। কি কাজ করছো বলো? ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আমার কলিজার চাইতে বেশি আল্লাহ এবং রাসূল এই দুইজনকে ভালোবেসেছি। একটু উঁচু গলায় বলেন তো সুবহানাল্লাহ। নবীজি বললেন, আর কোনো টেনশন নাই, আর কোনো ভয় নাই। দুনিয়াতে যার সাথে যার মহাব্বত, তার সাথেই তার কিয়ামত। একটু জোরে আরেকবার সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, মৃত্যু বরণ করার আগে ফাতিহ অর্জন করার দরকার আমাদের জানতে চাই আছে না না? 8 নম্বর, আমরা সবাই এমন ভাবে দুনিয়ার জীবনে ব্যস্ত হয়ে আছি, নিজেকে নিয়ে চিন্তা করার সময় নাই, অন্যের ভুল ধরায় ব্যস্ত আছি। কথা বলেন ঠিক কিনা? নিজের শত ভুল নিজের দৃষ্টিগোচর হয় না। অন্য একটু চুন থেকে পান থেকে চুন খসলেই আমরা 10টা ভুল ধরে তারে কাট করে ফেলি। কথা কন ঠিক কিনা? এই কাজগুলো নয়। নো দাই সেলফ। আগে নিজেকে যাচাই করুন, নিজের আইনায় নিজের দোষগুলো ধরুন, নিজেকে সংশোধন করুন। কু আনফুসাকুম, আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। ওয়া আহলিকুম নারা, এরপরে আহালদেরকে বাঁচান। ঘোষণা কার? 9 নম্বর হলো, আমরা সবাই আল্লাহর নিয়ামত গ্রহণ করি, কিন্তু নিয়ামতের শুকরিয়া সঠিকভাবে আদায় করি না। 10 নম্বর, আমরা সব মৃত মানুষদেরকে দাফন করি, ওখান থেকে শিক্ষা নেই না। কয়েকদিন পর পর আমাদের এলাকা থেকে 2-1 মারা যায়, আমরা গোরস্থানে যাই, জানাজায় অংশগ্রহণ করি, দাফন কার্য সম্পন্ন করি, চলে আসি। ওই যে চলে আসি, আশাই শেষ, আমাকেও যে একদিন যাওয়া লাগবে। আকলের কাছে এই টেন্ডেন্সি আমাদের জাগ্রত হয় না। হারে, আজকে তো ওরে শোয়াইলাম, ওর জায়গায় যদি আমি হতাম, আমার তো তেমন আমল নাই, টোটাফাটা আমল নিয়ে যদি যাই, তাহলে ফেরেশতার কাছে কি জবাব দেব? এই চিন্তা কি আমাদের আছে কারো ভাই? এই মুহূর্তে মারা যেতে পারি, কোনো সন্দেহ? বাইহাকিস হাদিস, নবীজি বলেন সাহাবীদেরকে নিয়ে, ইন্না হাযিহিল কুলুবা তাসদা কামা ইয়াসদাউল হাদিদ ইযা আসাবাহুল মা ক্বিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা জালাউহা ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষের অন্তর আছে, আর এই অন্তরগুলো কুলসিত হচ্ছে পাপের সাগরের মধ্যে বিরাজমান থাকার কারণে। আজকে সমাজের মধ্যে পাপ কম না বেশি? সবাই বললেন না, কম না বেশি? নবীজি বললেন, একটা লোহার খণ্ড যখন পানির মধ্যে অনেক দিন রেখে দেওয়া হয়, যেমনি ভাবে জং ধরে যায়, এই মানুষগুলো সমাজে চলতে গেলে তাদের কলিজার মধ্যেও জং ধরে যায়। দুনিয়ার লোহার জংকে যদি দূর করতে হয়, সিরিজ কাগজের ডলা দেওয়া চাই, কিন্তু আমাদের কলিজায় যে জং ধরছে, কোন সিরিজ কাগজ ডলবো ভাই? সাহাবী একজন দাঁড়ালেন, বললেন, নবীজি, সিরিজ কাগজ দিয়ে যদি লোহাকে ডলা দেই, লোহা পরিষ্কার। আমাদের অন্তরে যে জং ধরেছে, ওগো নবী বলে দেন, কোন সিরিজ কাগজ দিয়ে অন্তরে ঘষা দিলে আমাদের অন্তরটা স্বচ্ছ হবে? নবীজি বললেন, 2টা আমল আছে, 2টা আমল করো, অন্তরকে যিনি স্বচ্ছ বানিয়ে দেবেন তিনি কে? নবীজি আমার বললেন, ক্বালা কাসরাতু যিকরিল মাউত, 1 নম্বর বেশি বেশি মরণকে স্মরণ করো, 2 নম্বর ওয়া তিলাওয়াতিল কোরআন, বেশি বেশি কোরআনের তেলাওয়াত করো। অন্তরকে যিনি নিট অ্যান্ড ক্লিন বানিয়ে জান্নাত উপযুক্ত বানাবেন তিনি কে? জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আর জোরে একবার বলা যাবে না আল্লাহু আকবার? 10টি বাস্তবতার 1 নম্বর, আমরা আল্লাহকে চিনি কিন্তু আল্লাহর হক আদায় করি। 2 নম্বর, আমরা কোরআন পড়ি কিন্তু কোরআন থেকে শিক্ষা নেই না। 3 নম্বর, আমরা নবীকে চিনি কিন্তু সম্পূর্ণ সুন্নাহ আমরা মানি। এরপরে আমরা সবাই শয়তানকে চিনি কিন্তু শয়তানের কাজ করা বাদ দেই না। আমরা সবাই জান্নাতে যেতে চাই, জান্নাতে যাওয়ার আমল করতে চাই না। জাহান্নামে যেতে চাই না, কিন্তু সেখানে যাওয়ার আমল কেউ ছাড়ি না।
এরপরে আমরা সবাই দুনিয়ায় নিজেকে নিয়ে ব্যস্ত আছি, অন্যের ভুল ধরা নিয়ে। নিজের ভুল কতগুলো হলো আমরা টেরও পাই না। তারপরে আমরা আল্লাহ পাকের নিয়ামত ভক্ষণ করি কিন্তু শুকরগুজার বান্দা হই না। এরপরে সর্বশেষ আমরা দাফন করি মাইয়াতদেরকে, মাগার ওই জায়গা থেকে শিক্ষা নেই না। ও মুসলমান, এই যে হিতে বিপরীত কাজগুলো ছেড়ে দিয়ে সঠিক পথ অনুসরণ করার দরকার আছে না নাই?